لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي جعل في السماء بروجا وجعلها فيها سراجا وقمرا منيرا وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا
وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة بسم الله الرحمن الرحيم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قيل يا رسول الله صلى الله عليه وسلم من أكرم الناس قال أتقاهم فقال ليس هذا أن نسأل يا رسول الله صلى الله عليه وسلم قال فيوسف نبي الله ابن نبي الله ابن نبي الله ابن خليل الله খোদার বাণী মাথায় লয়ে খোদার বাণী হাতে লয়ে বলছে শোনো মুসলিম যত্ন করে রাখবে মনে যদি গো মুমিনা খোদার বাণী মাথায় লয়ে বলছি শোনো মুসলিম যত্ন করে রাখবে মনে যদি গো মুমিনা গেছে সঙ্গে সাথী কেউ হবে না হবে তোমার আমিলা যত্ন করে রাখবে মনে যদি মুমিনা সম্রাট ধনির বাক হলে কবচন ঘৃণা ভরে তারে তুমি করিবে বরজন গরিব দুঃখের বাক তারাকে দাঁড়িয়ে তারা তাদের নিজের যত মাথা মস্তক জাতিকে মান সম্মান সবটাই আল্লাহর কাছে তারা মাথা মস্তক অবনত দিয়ে প্রমাণ করে ওগো আমার রব আল্লাহ ওই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে ওরা সিজদা এবং দণ্ডের অবস্থায় নিজেকে আল্লাহর কাছে তারা সমাবেশে সমর্পণ করে তারা আল্লাহর কাছে কর্মন করে যারা আল্লাহ রহমানের দাস হতে চায় আল্লাহর গোলাম হতে চায় ওই গোলামরা আল্লাহর কাছে জাহান্নাম থেকে কাঁদে বাপজিরা আমার মা জননীরা আমার বন্ধু সকল সুপ্রিয় আজকের শ্রোতা মণ্ডলী আজকে ভালো করে আপনি কথাটা মনে রেখে যাবেন কে কদম জাহান্নাম থেকে কন্দন করেন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যারা আল্লাহ গোলামি
দাসত্বকে যারা স্বীকার করে নিয়েছে ওরা আল্লাহর কাছে গিয়ে প্রার্থনা করে রব্বানা আসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। পরওয়ারদিগারে আলম তুমি জাহান্নামের আযাব থেকে আমাকে বাঁচাও, ইন্না আযাবাহা কানা গরামা। নিশ্চয়ই জাহান্নামের আযাব এত কঠিন আযাব, এত ভয়ানক আযাব, আই হালাকা যা হালাক করে দিবে, অবিরাম ভাবে চলবে এই জাহান্নামের আযাব। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জাহান্নাম থেকে তুমি আমাদের বাঁচাও। নিজের হাসি কান্না দুঃখ বেদনা সব আল্লাহর কাছে সমর্পণ করে। এরা হলো আল্লাহর প্রকৃত বান্দা, এরা আল্লাহর গোলাম, এরা আল্লাহর পরহেজগার, দিনদার, ইমানদার, আল্লাহর রেজা হাসিল করনেওয়ালি বান্দা এবং বান্দা। ভাই বাবা জীবন আমাদের দুনিয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ মান আকরামুন নাস, নবীজি আপনি বলুন সবচেয়ে সম্মানীয় মানুষ কে? ভাইরা বন্ধুরা আমার, আল্লাহর নবী বললেন সবচেয়ে সম্মানীয় মানুষ হলো ক্বালা আতকাহুম, যে বেশি আল্লাহ ভীরু, যে বেশি কারো সম্পর্ক আল্লাহর সঙ্গে করেছে ওই লোকটি হলো সবচেয়ে আল্লাহ ভীরু। নবিয়না মুহাম্মদুর রাসূলুল্লাহ যারা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীকে সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহি ফাকালা লাইসা আন হাদা নাসআলু, হে আল্লাহর রাসূল এটা আপনাকে আমরা জিজ্ঞাসা করিনি। বিশ্ব নবী বললেন তাহলে তোমরা কি জানতে চাইছো ওই নবী ইউসুফের কথা, যে নবী ইউসুফ আল্লাহর কাছে সবচেয়ে সম্মানীয়, কারণ তার বাবা ছিল নবী, তার বাবা ছিল নবী, তার বাবা ছিল নবী, অর্থাৎ তার বাপ ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও ছিলেন নবী। সাহাবারা বললেন ফাকালু লাইসা হাদা নাসআলু ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী এটা আমরা জানতে চাই না। আল্লাহর নবী বললেন তাহলে তোমরা ওই আরবের জমানায় ওই লোকটির কথা বলো, খিয়ারুহুম ফিল জাহিলিয়াত, যে জাহিলিয়াতের জমানায় যে লোকটি সম্মানীয়, যে লোকটি ওই লোকটির কথা তুমি বলো। আর যে লোকটি জাহিলিয়াতের জামানায় উত্তম ওই লোকটি খিয়ারুহুম ফিল ইসলাম, এবং ইসলামের পিরিয়ডে আসার পরেও, ইসলাম স্বাধীন হওয়ার পরেও ওই লোকটি উত্তম। আল্লাহ রাসূল বললেন ইফাকুহু, যদি সেই লোকটা জ্ঞানী হয়। ইনশাআল্লাহ মানুষ পরিষ্কার হতে গেলে একটা মূর্খ লোক কখনো ইমানদার হবে না, একটা মূর্খ লোক কখনো আল্লাহর নৈকট্য লাভ করতে পারে না, একটা অজ্ঞ লোক কখনো আল্লাহর রিজা হাসিল করতে পারবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পরিভাষা, মূর্খ বলতে ওয়ের পিঠে ক বছরে বাঁচে এমন মূর্খের কথা বলা হয় নাই। মূর্খ বলতে দুনিয়াবি বাংলা, ইংরেজি, অঙ্ক এই শিক্ষা অন্বেষণ না কেরনেওয়ালি মহিলা এবং পুরুষদের কথা বলা হয়নি, বাট বলা হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিমালা এবং রাসূলের আল্লাহ তাবারক ওয়া তাআলার হুদুদ অর্থাৎ শরীয়তের জ্ঞান তার ভিতরে থাকতে হবে। যার ভিতরে শরীয়তের জ্ঞান নেই ও আল্লাহর পরিষ্কার বান্দা হতে পারে না। সেজন্য বলা হয়েছে খিয়ারুহুম ফিল জাহিলিয়া, জাহিলিয়াতের জামানায় ওই লোকটি উত্তম, আবার ওই লোকটি উত্তম যে ইসলামের পিরিয়ডে এসে উত্তম, সেই লোকটি ইফাকুহু, যদি সে জ্ঞান রাখে। তাই সকল আমি আপনার কাছে বলতে চাই, আমরা যারা পরহেজগার, দিনদার, ইমানদার বান্দা হিসাবে যারা গণ্য হতে চাইছি, আল্লাহ এই পরহেজগার, দিনদার, ইমানদার বান্দাদের ব্যাপারে বললেন
পবিত্র কোরআনুল কারীম সূরা নাম্বার 9 সূরা তওবা আয়াত নাম্বার 110 আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মহান আল্লাহ বললেন শুধু ভাই জেনে রাখো, ও মা বোনেরা জেনে রাখো, ওরে আমার বাবা জীবন ভালো করে জেনে রাখো, আল্লাহ তাবারাক ওয়া তাআলার নৈকট্য যদি আপনাকে লাভ করতে হয়, পরহেজগার যদি আপনাকে হতে হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ওই মুমিনদের জান এবং মালকে খরিদ করে নিয়েছি। আমার আল্লাহ বলেন জান্নাতের বিনিময়ে আল্লাহ জান্নাত দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন অঙ্গীকার করেছেন। ওয়াদাল্লাহি হাক্কা, আল্লাহর ওয়াদা কখনো খেলাফ হয় না। আবার অন্য জায়গায় বলা হয়েছে ইন্নাল্লাহা লা ইখলিফুল মিয়াদ, কখনোই আল্লাহর ওয়াদা খেলাফ হবে না। বন্ধুরা আমার, বাবা জীবনের আমার, মা বোনেরা আমার, একটি কথা আপনি মনে রাখবেন, পৃথিবীর যত সম্পদ, পৃথিবীর যত মাল, পৃথিবীর যত জান, সব আল্লাহর জন্য হতে হবে। আপনার হাসিটা এটাও আল্লাহর জন্য হতে হবে, আপনার কান্নাটা এটাও আল্লাহর জন্য হতে হবে, আপনার একটা পায়ের ধাপ যেটা ফেলছেন ওটাও আল্লাহর জন্য হতে হবে। আল্লাহর সাথে আপনাকে জমিনের সংসার থেকে নিয়ে মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত সমস্তটাই আল্লাহর জন্য হতে হবে। জোরে বলেন ইনশাআল্লাহ। আমরা আল্লাহর জন্য আমাদের জিন্দগি তৈরি করব। আবার বলেন ইনশাআল্লাহ। হে মহান রব, তুমি আমাদেরকে তোমার জন্য এই তাজা দেহ বিন্দু বিন্দু রক্ত দিয়ে যেটা গঠন প্রণালী দিয়ে তুমি তৈরি করেছো, এই দেহ, এই জাত, এই মাল আল্লাহ তোমার জন্য আমরা তৈরি করেছি। আমরা বিলীন করে দিয়ে আমরা জান্নাতের অংশীদার হব। জোরে বলেন ইনশাআল্লাহ। বাবাজি ভাইরা আমার, আজকে এই মাদ্রাসার উদ্দেশ্য নিয়েই কথা বলতে শুরু করছি। আমরা কেমন পরহেজগার, আমরা কেমন ঈমানদার। আজ একটি কথা মনে রাখবেন, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা নবীজির মুখ থেকে কথা বের হওয়ার সাথে সাথে তারা আমলি জিন্দেগিতে, আখলাকি জিন্দেগিতে, বাস্তব হায়াতের জিন্দেগিতে তারা রূপ দেওয়ার জন্য তারা প্রতিযোগিতা লাগাতেন। আপনি কেমন, আপনি আমি কেমন, আমরা সেই দিকে প্রক্ষেপ করি না। এত বড় মাদ্রাসা, যা 2 বছরের হিসাব কিতাব শুনলাম, মাত্র মাদ্রাসায় 2 লাখ কত টাকা উদ্বৃত্ত আছে। তাও আবার হয়তো কোনো কাজ করবো এতে ইনভেস্ট করার জন্য প্রস্তুতি হয়ে গেছে। মাদ্রাসার বোর্ডিং, মাদ্রাসার বেতন, মাদ্রাসার সংস্কার, মাদ্রাসার কনস্ট্রাকশন, মাদ্রাসার আত্মপান্ত যত হিসাব, যত খরচ খরচা আছে, সেগুলো কোথা থেকে চলবে? ভাই সকল, আমি একটু আপনার কাছে বলতে চাই, আজকে লম্বা লম্বা কয়েকটি হাদিসের নিরিখে আপনাকে কথা শোনাবো। আজকে আপনার বান্দা এখানে অসংখ্য আছেন। আজকে আপনারা বলেন এই দেশের এই ইসলামের স্মৃতি সৌধকে বাঁচিয়ে রাখার কর্ণধর আপনাদের উপরে ডিপেন্ডেন্ট করছে এই মাদ্রাসা, আপনাদের উপরে ডিপেন্ডেন্ট করছে ইসলামের স্মৃতি সৌধ, আপনার উপরে নির্ভর করছে এই মাদ্রাসার সম্পূর্ণ মান সম্মান। অর্থাৎ আমরা মানহাজে সালাফের লোক, আমাদের চরিত্র হবে সাহাবাদের মতো, আমাদের চরিত্র হবে তাবেঈদের মতো, আমাদের চরিত্র হবে তাবা তাবেঈদের মতো, আমাদের চরিত্র হবে সালফে সালেহিনদের মতো। সম্মানিত আজকের উপস্থিতি, সম্মানিত আজকের সুপ্রিয় শ্রোতামণ্ডলী, ভাই ও বাবা জীবন, আমরা এই মর্মে আমি আপনার কাছে করজোড়ে নিবেদন করে বলতে চাই, বেশি লম্বা, বেশি দান খায়রাতের কথা আর এই আদায় করতে করতে সময়টা নষ্ট না করে আমরা ঝরঝর করে একটু এগিয়ে আসবো এবং মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা আপনাদের জন্য দোয়া দিয়ে যাব। এই জন্য বলবো, এই মাদ্রাসার কর্ণধার কে আছেন, এই মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী কে আছেন, এই মাদ্রাসার প্রাণ প্রিয় অনুরাগ ভালোবাসা
এটা বলা কোন মা, কোন ভাই, কোন বাবা জীবন আছেন যে মাদ্রাসার স্বার্থে আল্লাহ তাবারক ওয়া তাআলার এই দ্বীন মিল্লাতের স্মৃতিসৌধকে বাঁচানোর জন্য আজকের বাজারে 50,000 টাকার একটা টাকা আমি দেখবো। আশা করি এটা পারো, কারণ এই 5 গ্রামের মানুষের অর্থ, এলাকার মানুষদেরকে আল্লাহ প্রচুর অর্থ দান করেছে। আশা করা যায় এই অর্থ মাদ্রাসায় তাদের কাজে লাগবে। 50, 30, 40, 20, 10, 5, 2, 1, 500, 100, 200, 50, 10 করে আমরা এই মাদ্রাসায় তিল বিন্দু বিন্দু পরিমাণ দান নিয়ে এই মাদ্রাসাকে আমরা এগিয়ে দেয়। যেমন চলে বলেন ইনশাআল্লাহ, আরো ধরে বলেন ইনশাআল্লাহ। এই জন্য আমি বলবো ভাই, কথা বলতে খুব কষ্ট হচ্ছে, যদিও 5টা অপারেশন শরীরের মধ্যে এই হাতটা এর উপরে আর বেশি কোনোদিনই উঠবে না। আল্লাহ যদি উঠান তো তাই বিশ্বাস আছে উঠে যাবে, কিন্তু বর্তমান 2-3 বছর থেকে ওঠে না। ফিজিওথেরাপি চলছে, প্রত্যেক মাসে 45,000 টাকা খরচ শরীরের উপরে। তারপরেও মহান রব আমাকে জিয়ে রেখেছেন। আমার সনাম ধন্য কালেজার টুকরা ভালোবাসার অন্তরঙ্গ রাজ্যের ভাই, আমার মতো অ্যাক্সিডেন্ট হলো, গোলাম রব্বানি পৃথিবী ছেড়ে চলে গেল। আমার মতো পৃথিবীতে বেঁচে আছি, জানি না আজকে লকডাউনের পরে এই বিভ্রান্তিকর পৃথিবীর ভাগবতী কাটিয়ে এই যে মোমেন্টে আমি কথা বলবো, আল্লাহ হয়তো বলবেন এই জন্য আমাকে বাঁচিয়ে রেখেছেন। আজকের বাজারে গোলাম রব্বানি নেই, আজকের বাজারে এরকম কত আল্লাহর গোলাম পৃথিবী ছেড়ে চলে গেছে। আপনারাও চলে যাবেন, কেউ বেঁচে থাকবেন না। আজকে বারবার যার কথাটা মনে বললে কষ্ট হয়। সম্মানিত আজকের উপস্থিতি, আমি শুধুমাত্র আপনার কাছে বলে যাব, আসেন এই সম্পদ কার জন্য রেখে যাবেন, এই সম্পদ কার জন্য রেখে যাবেন, মরা মাত্র আপনার ওয়ারিসরা শকুনের মতো ভাগ করে দেবে। তাই বলবো 50,000 টাকার একটা দাতা আমি আল্লাহর দরবারে চেয়েছি। একবারে না পারেন দুবারে দেবেন, কিন্তু আসেন ভাই 50,000, 40,000, 30,000, 25,000 আমি দাতাদের কাছে আমি চাইছি। জি আছে নাকি? মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। 40,000 টাকা কে দিয়েছে গো? দেশের শেখ নাজিম হারোয়ার 5 গ্রাম দক্ষিণ মোড় থেকে 40,000। মাদ্রাসার সম্পাদক কই একটু দেখাবেন আমাকে? বাবজি কে আছেন? কোন দিকে আছে নাকি? খাবারের দিকে গেছে। জি বেশি দেন। আমি 50-এর গেম শুরু হয়েছে আজকে না, তো 50,000 টাকা, 10,000 টাকা ওনার কাছে আবেদন জানা পাবো কোথাও? খাবারের মধ্যে ঢুকে গেছেন। জি সম্পাদক সাহেবকে আমি অনুরোধ করবো আর 10,000 টাকা, 50,000 টাকার কোটা পূর্ণ করবেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ভাই সকল, আজকের মাদ্রাসার সম্পাদক আচ্ছা 40,000 টাকা তিনি দান করেছেন। সকলে অন্তর থেকে তার জন্য দোয়া করুন। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম, আল্লাহুম্মা সাল্লি আলাইহি তেসের শেখ ওয়ালিহি। আল্লাহ তাকে তুমি কবুল করে নাও, আল্লাহ তাকে তুমি রহম করো, আল্লাহ তার বাড়ির পরিবার পরিজনকে, আল্লাহ তাআলা ভালোকে তুমি কবুল করে নাও, আল্লাহ তাকে ঈমান দাও, আল্লাহ তাকে ঈমানে হায়াতে তাইয়্যিবা দান করো। পরওয়ারদিগারে আলাম, এই মাদ্রাসার সম্পাদক এই মাদ্রাসাকে মহব্বত করে যার বলে তোমার দরবারে আল্লাহ 40,000 টাকা দান করেছেন। চোরের সঙ্গে একবার বলুন আল্লাহুম্মা আমিন। ফুরহাদ শেখের আগে আব্দুল আলিম কোষাধ্যক্ষ আছেন নাকি? উনি আব্দুল আলিম সাহেব, উনিও না খাবারের দিকে নাকি বাইরে কালেকশন করছেন। আহা, কত হিতাকাঙ্ক্ষী মাদ্রাসাকে কত মহব্বত করেন। আব্দুল আলিম মিলন হারোয়ার 5 গ্রাম দক্ষিণ মোড় থেকে তিনি দিয়েছেন 30,000 টাকা। জোরে বলেন আলহামদুলিল্লাহ। ভাই এক এক করে নামগুলো বলে আমি প্রার্থনা শুরু করি। ফুরহাদ শেখ 5 গ্রাম দক্ষিণ মোড়, নিউ মিলন হারোয়ার। এই ভাই আপনারা কি কোসব 25,000 টাকা দান করেছেন। আলহামদুলিল্লাহ।
হুমায়ুন শেখ তিনি দিয়েছেন 30,000 টাকা। যারা বলেন নারে তাকবীর, আলহামদুলিল্লাহ। হুমায়ুন শেখ তিনি দিয়েছেন 30,000 টাকা। মল্লিক উস্তুর সহ সম্পাদক পাঁচগ্রাম হতে মালিক উস্তুর, আচ্ছা মাশাআল্লাহ, মালিক উস্তুর তিনি দিয়েছেন 20,000 টাকা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমির আলী সাহেব প্রাক্তন মাদ্রাসার সভাপতি পাঁচগ্রাম দক্ষিণপুর থেকে তিনি দিয়েছেন 5,000 টাকা। রইসুদ্দিন শেখ পল্টু দাদা ভাই হারওয়ান তিনি দিয়েছেন 5,000 টাকা। জুলফিকার মাস্টার পাঁচগ্রাম থেকে দিয়েছে 2,000 টাকা। আব্দুল বাসির তিনি দিয়েছেন 500 টাকা। আচ্ছা, আরো একটা ছাত্র পাঁচগ্রাম থেকে 1,000 টাকা। আব্দুল কালাম সে দিয়েছে 500 টাকা। সাহেব শেখ সে দিয়েছে 40 কেজি ধান, আলহামদুলিল্লাহ। আবু ইসলাম সে দিয়েছে 300 টাকা। বাড়িয়া মিন্না কি লেখা আছে সে দিয়েছে 500 টাকা, আলহামদুলিল্লাহ। আরো একজন আব্দুল জাব্বার সে দিয়েছে 50 টাকা। আব্দুল্লাহ শেখ সে দিয়েছে 500 টাকা। এমনি সরকার সে দিয়েছে 500 টাকা। আচ্ছা, মাফিক সে দিয়েছে 20 কেজি ধান এবং আরো একজন দিয়েছে 200 টাকা। লাল মোহাম্মদ কুতুবপুর থেকে দিয়েছে 200 টাকা। টোটালের উপরে হলো মাশাআল্লাহ, নগদ এসে গেছে ভাই সকল। আব্দুল বাসির শেখ সে দিয়েছে 15 কিলো ধান। শেফালি 100 টাকা। রহিমা বিবি 50 টাকা। আশরাফ শেখ 50 টাকা। লাল বানু বিবি সে দিয়েছে 100 টাকা। আমজাদ হোসেন বাগড়াপাড়া হতে দিয়েছে 1000 টাকা। হাজি মুকুল তিনি দিয়েছেন 500 টাকা। মুক্তুল মোশাররফ হোসেন সুপর থেকে দিয়েছে 500 টাকা এবং এক মন ধান তার কাছে 40 কিলো, আলহামদুলিল্লাহ। মোসলেহউদ্দিন সে দিয়েছে 500 টাকা। জি জি নগদ, ও আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 10,000 টাকা দান করেছেন, আলহামদুলিল্লাহ। 5,000 টাকা নগদে এবং 5,000 টাকা বাকি, মাশাআল্লাহ। উনি হলেন মাদ্রাসার সভাপতি। 10,000 বাকি, 5,000 নগদে, 15,000। তাই নাকি? আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। টোটাল 15,000 টাকা দান করেছেন। 5,000 বাকি নগদ আর 10,000 টাকা বাকি। ফুল চাঁদ সে দিয়েছে মাশাআল্লাহ 20,000 টাকা। জোরে বলবেন আলহামদুলিল্লাহ। অমিত সাহেব 20,000 টাকা দান করেছেন। ফুল চাঁদ ভাই আমার 20,000 টাকা দাম। জোরে বলেন নারে তাকবীর, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দা এই দেখেন গান আসতে শুরু করেছে। বেদামিতে 200 টাকা। একখানা কোরআন কারীম বেদামিতে 200 টাকা। নাজাবুদ্দিন 100 টাকা। আবুল খায়ের সাহেব মৌলানা 1,000 টাকা। 2 টাকা মাদ্রাসার প্রধান শিক্ষক জি মহরম সাহেব 100 টাকা। বেদামিতে 500 টাকা। লতিফুল খাবির সে দিয়েছে 1,000 টাকা। বেদামিতে 500 টাকা। আব্দুল গাফফার কান্তিপাড়া থেকে দিয়েছে, শান্তিপাড়া থেকে দিয়েছে 500 টাকা এবং 500 টাকা নগদ। বাকি টোটাল 1,000 টাকা, মোট 1,000 টাকা। মনিরুল ইসলাম সাহেব তিনি দিয়েছেন সহসভাপতি, আলহামদুলিল্লাহ 10,000 টাকা, মাশাআল্লাহ। বেনামিতে একখানা কোরআনুল কারীম নওশাদ শেখ শান্তিপাড়া থেকে দিয়েছে 1,000 টাকা। ভাইজান আল্লাহ তাবারক ওয়া তাআলা দরবারে দোয়া করি, সকলে বলুন আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের সবচেয়ে দামি দোয়াটা আপনি পড়ুন, যেটা আদম আলাইহিস সালাতু তাসলিম থেকে নিয়ে একদম কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে আর যারা এসেছে সমস্ত মানুষের জন্য এত বড় একটি জামে দোয়া। বলুন আল্লাহুম্মা আনসুর মান নাসারা দীন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ এই বান্দাদেরকে তুমি সাহায্য করো
যেমন তোমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে সাহায্য করেছেন। সুতরাং আল্লাহর কাছে প্রার্থনা করি, ভাই সকল, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের বেদাতি তরিকাকে আমরা পরিহার করতে চাই। হাত উত্তোলন করে ইস্তেমাই দোয়াকে বরখাস্ত করুন এবং আল্লাহর দরবারে প্রার্থনা করুন। সকলে বলেন আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ সকলের দানকে তুমি কবুল করে নাও। ভাই, প্রত্যেক ব্যক্তি যারা আমরা এখানে আছি এই মাদ্রাসার সাথে 10, 20, 5 মাশাআল্লাহ আমরা দোয়া করব আপনাদের জন্য, আপনারা দান ও খায়রাত পাঠিয়ে দেন। মহসিন শেখ সাহেব নগর থেকে দেখি, আচ্ছা 15 কিলো ধান দান করেছে। আব্দুল ওয়াহাব 500 টাকা, বেনামিতে 5000 টাকা, বাবর আলী 5000 টাকা, শুক্রাবাদ হল আলহামদুলিল্লাহ। ভাই এটা কি আছে? আব্দুল মোলায়েম রামপুরহাট থেকে দিয়েছে 5000 টাকা, আলহামদুলিল্লাহ। কেয়ামতুল্লাহ 2000 টাকা, শাহজাহান শেখ 5 গ্রাম থেকে জি 2000 টাকা, আলহামদুলিল্লাহ। মুরাদ শেখ তিনি দিয়েছেন 20 কেজি ধান, মাশাআল্লাহ। এমাজউদ্দিন এটা কি চকুচপুর জি থেকে দিয়েছে 80 কিলো ধান। ভাই আপনারা একটু ধৈর্য ধরুন, ধান যিনারা করছেন যাদের নাম যখন নোট করা হয়েছে বলে দিই। খোদাবক্স শেখ কিছু দেয়নি। আচ্ছা মুক্তুল দক্ষিণপুর থেকে 500 টাকা, নাইনাউদ্দিন ড্রাইভার তিনি দিয়েছেন 2500 টাকা, দাদেশা দেওয়া তিনি দিয়েছেন 500 টাকা, বৈজুদ্দিন শেখ তিনি দিয়েছেন 50 টাকা এবং 20 কেজি ধান। পিতা মাতার জন্য দোয়া চেয়েছেন। মোহাম্মদ হোসাইন শেখ অত্র মাদ্রাসার ছাত্র, সে দিয়েছে 1000 টাকা এবং এখানে কালামুল্লাহ হাসিবুর রহমান তিনি দিয়েছে 500 টাকা। 5 গ্রাম মার্বেল হাউস তিনি দিয়েছেন 5000 টাকা। আবু বাকার চোপড় থেকে দিয়েছে 500 টাকা। হাতেম শেখ শান্তিপুর থেকে শান্তিপাড়া থেকে দিয়েছে 3000 টাকা। নাইম তিনি দোয়া চেয়েছে, বেনামিতে দিয়েছে 100 টাকা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। দেখো দেখো তোমার বান্দা এ বান্দিরও তামাশা, দাবিনে দল করে রাখিয়া ভরসা। দাতাদের নাম বুঝিয়ে নানো হইল, কবল করিয়া নাও তুমি হেরা বলো। কি করে করিব দোয়া কিসে রাজি হও, সেই দোয়া মোর তরে বাতাইয়া দাও। আল্লাহুম্মা গো আল্লাহ এ আবে বারবুল ক্ষমা করে দাও খোদা জীবনের হল। ভুল ভাঁতি করা কান্ধি এ মাফ করে দিবে, কোরআন এক পদ হতে বাঁচাইয়া নেবে। আল্লাহ তোমার কাছে করি মোনাজাত, বাড়াইয়া দিও খোদা ইবনে হায়াত। পবিত্র কোরআনে তুমি এ করেছো এবার, এ নয়রা সবাবে না যে গোনাতে আমার। তাই প্রতিশোধী বুদ্ধি ভরসা রাখিয়া পাবো ক্ষমা যাকে দেখি দুঃখর জড়িয়া। আল্লাহ তোমার কাছে এ বলি বারবার, অনায়াসে পুশিদাতে করে দিও আল্লাহুম্মা আমিন। যতজন ব্যক্তি আছেন মহান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই তাওহীদের এডুকেশন সেন্টার এই মাদ্রাসাতে আপনারা আপনাদের যা চাই না, শুধুমাত্র আপনাদের মা চাই। এই মালটাকে আল্লাহর রাস্তায় জমাবেন। আল্লাহ ওয়াদা করেছে, ও দুনিয়ার বান্দা বান্দি তোমরা শুনে নাও, তোমাদের জান এবং মালের বিনিময়ে আমি আল্লাহ তোমাকে জান্নাত দান করব। এই আল্লাহর ওয়াদা আপনি পূরণ করবে। অতএব আপনি আপনার মালটাকে মাদ্রাসায় দান করে যান। সুবহানাল্লাহ। কি আছে? এটা নাকের ফুলফুলি দিয়েছে স্বর্ণ। আল্লাহ তার দানকে কবুল করে দাও। সকলে 5 গ্রাম শান্তিপাড়া থেকে কোন জননী মা তার নাকেরটাও করে আল্লাহ রাস্তায় দান করে দিলেন। এই সকল বর্তমান 50-60 হাজার টাকা ভরি এই সোনা, এত দামি সোনা, এই দামি সোনাটাও তিনি দান করে দিলেন আল্লাহ রাস্তায়। এক মা আচ্ছা আচ্ছা আচ্ছা, চাঁদির দুজনে দুটো হাত আর একটা মনে হচ্ছে পায়ের বালা। হাতের কি আছে গো?
যা হোক মাশাআল্লাহ, এরা চাঁদির মালা আর তার সাথে একটা হাতের চেন আর এই তিনজন মিলে সোনা আর চাঁদি দান করেছেন। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। জোরে বলেন আল্লাহুম্মা মানসুর মান নাসারানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাকে তুমি সাহায্য করো যে তোমার দ্বীনকে সাহায্য করতে। জোরে বলেন আমিন। সৈয়দ সাবের আলী ৫,০০০ টাকা। জোরে বলেন আলহামদুলিল্লাহ। ৫ গ্রাম। আচ্ছা আচ্ছা সাবের আলী সাহেব, জি এদিকে তাকান একটু। ৫,০০০ টাকা কম হয়ে গেল। এটা জুলুম নয়, এটা আদরের সাথে বলা হচ্ছে। একটা লকডাউন ছেড়ে গেছে, কবে এখন ভোটের ডাউন, কথা বুঝেন কিনা? তো যাই হোক, বাড়িয়ে বাড়িয়ে দেবেন সবার। মাদ্রাসাকে চালাতে হবে, মাদ্রাসার প্রতি যদি 2 টাকা দিয়ে মাদ্রাসাকে দেওয়া যায় সেটাই মাদ্রাসার কল্যাণ। সুতরাং জুলুম মনে করিয়েন না, আপনার আখিরাতের মানে কল্যাণ কামনা করছি। ভাইজান, আল্লাহ তাবারক ওয়া তাআলা দরবারে আমরা দ্বিধাবোধ করবো না, কেউ আমার অন্তর থেকে আমরা দান করবো। একটা শুধুমাত্র আপনাকে আমি হাদিস শোনাই। ভাইজান, অতি তাড়াতাড়ি আপনাদের দান। এখানে যত মানুষ আছেন, ওদিকে আমার মা জননীরা আছেন, প্রত্যেকের কাছে আমার অনুরোধ, হে আমার মা, হে আমার ভাই, হে আমার বাবা জীবন, আপনারা এগিয়ে আসেন। এখানে যিনি দান পাঠিয়েছেন তাদের নামগুলো দিন, আর আপনারা একটু ঝটঝট করে আপনাদের দানগুলো পাঠান। খুবই তাড়াতাড়ি আপনারা পাঠিয়ে দেন। আমি হাত তুলে দোয়া করবো না, ভাই আপনারা দান দেবেন তো? জোর বলে ইনশাআল্লাহ দেবেন তো? আলাউদ্দিন জি, এটা কি তফদার পাড়া হতে 500 টাকা। নাজেম আলী মেয়ের জন্য দোয়া চেয়েছে, দিয়েছে 500 টাকা আলহামদুলিল্লাহ। ইব্রাহিম শেখ সাগর দিঘি থেকে দিয়েছে 500 টাকা আলহামদুলিল্লাহ। বেনামিতে 100 টাকা। রমজান শেখ, নাজিফা আনোয়ার সে দিয়েছে 50 টাকা আর 1500 টাকা বাকি। টিটন শেখ 500 টাকা। নূর জামাল 1000 টাকা। মোহন শেখ 500 টাকা। মহরম শেখ ডিগ্রিডাঙ্গা থেকে 1000 টাকা। হিরো দোকানি সর্বনগর 1000 টাকা। হলু শেখ দিয়েছে 1000 টাকা। কোরবান মঞ্জু দিয়েছে 5000 টাকা মাশাআল্লাহ। গাজীপুর নাকি গাজীপুর শেখ দিয়েছে 500 টাকা আলহামদুলিল্লাহ। বেনামিতে 150 টাকা। রমজান শেখ 300 টাকা। ভাইজান সকলের জন্য একটু দোয়া করুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া লাহুল মুত্তাকিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। দেখো দেখো তোমার বান্দা এ বান্দির তামাশা, কত শত প্রাণ দিল রাখিয়া ভরসা। কি করে করে বলো কিসে রাজি হও, সেই দোয়া মন করে বাতাইয়া দাও। আল্লাহুম্মা ওগো আল্লাহ, এ আবু বকর ক্ষমা করে দাও খোদা জীবনের ওপর। সাকিরা কাবিরা আর এই জাহিরা বাতিনা গোনা কাদা মাফ করো তুমি বারা বানাম। ক্ষমা করে দাও খোদা জীবনের ওপর। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর আমিন আমিন সুম্মা আমিন। সাবির আলী ওই মত কত কত এসে 5500 টাকা দিল সরবাগাতে। ওই মত আছে মাসাল বর্তমানে ছিল 20 টাকা দিয়েছেও ধন্য হয়ে গেল। বেনামের দান তুমি করো গো, 100 টাকা দিয়ে গেল সনকের ফল। ওই মতো বেনামিতে আসিয়া সভায় সেও 50 দিল সোন বাদশায়। আরো এক কদম রসল বান্দা যে তোমার 50 টাকা দিল সোন সরওয়ারা। আবু তাকে নামে দেখো বান্দা যে তোমার 100 টাকা দিল সোন সরওয়ারা। বেনামের নাম আল্লাহ, এ নাম না হলো কবর করিয়া নাও তুমি হে
কিসের বলো ওই মতো 10, 20, 50 টাকা এদিকে গেল তার কবুল করিয়া নাও তুমি সুবহান তামান্নাও নামে দেখো এ আড়ালো থাকিয়া 20 টাকা দিল দান সোনাপাকে দিয়া আব্দুল নামে দেখো এ বাংলাদেশ তোমার 100 টাকা দিল সোনা সারাবারা তাহিদা নামে দেখো সর্বনগর হতে 50 টাকা দিল সোনাপাক যাতে আরো এক তাহিদা আসিয়া সভায় 530 টাকা দিল সোনাপাক চায় ওই মতো বাজাবের নাম এলারো হলো 20, 10, 50, 100 টাকা দাম পাঠাইল তিনটার নামে দেখো দাদাকে তোমার এ দুই বদশমে দিল শোনো সরোয়ার আর ওই একা আওয়ানা নামে এ আড়ালো থাকিয়া দেখো বদশমে দিল শোনো বাকে দিয়া বিনামের নাম বুঝি এলানো না হলো কবুল করিয়া না কবল করিয়া নিল তুমি পাশায় কত দূর গিয়ে পড়বে চোখের নজর কোষারা করিয়া দাও কবর ভিতর ওই মত বেনামের নাম এ কত বলবো পাক্ষণি ক্ষমা করে দিয়ে তুমি কৃপা করবে 50, 10, 20 করে তারা এ দাম দিয়ে গেল কবল করিয়া না তুমি সুবহান বেনামের দান তুমি করবো কবল 10 টাকা দিল দান সোনাদের অঞ্জন মনে যাবে না বেবি আড়ালো থাকিয়া 200 টাকা দিল সোনাপাকে দিয়া জোহরা নামে বিবি এ আরম্ভ থাকিয়া 50 টাকা দিল সোনাপাকে দিয়া সকলের দান তুমি করবো কবুল ক্ষমা করে দিও জীবনের ভুল সবিলা নামে বিবি আরম্ভ থাকিয়া পুলিতে ধান দিল সোনাপাকে দিয়া ওই মতো স্বামীর এ দেওয়া এ আরম্ভ থাকিয়া 10 ধান দিল সোনাপাকে দিয়া সকলের দান তুমি করবো কবুল ক্ষমা করে দিও তাদের জীবনের ভুল বেনামের নাম দেখো এ নাম হলো কি নাম হলো তুমি জানো বলো 20, 50 দাম দিয়ে গেল কবুল করিয়া নাও তুমি হে সুবহান আরো এক নামে এসে কারিমা খাতুন 20 টাকা দিল দান সোনাদের অঞ্জন বেনামের নাম বুঝি এলানো না হলো 10, 20, 50, 40, 30 দান পাঠাইল তুমি হে সুবহান অসংখ্য বেনামের দান একজন 500 টাকা 40 টাকা 50 টাকা 100 টাকা করতে 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 আল্লাহ 5 গ্রামের দাঙ্গা বলা হতে শেষের বেলা 10 টাকা দান দিয়ে বেনামের দানকে তুমি কবুল করে নাও জোরে বলেন আমিন আল্লাহ সকলকে তুমি ইমানে হায়াতে তৈয়বা দান করো বেনামিতে 10 টাকা বেনামিতে 10 টাকা বেনামিতে 20 টাকা বেনামিতে 30 টাকা বেনামিতে 10 টাকা বেনামিতে 500 টাকা মৃত্যু ব্যক্তির নামে একজন বেনামি ছিল 500 টাকা আল্লাহ এই বেনামি দানকে তুমি কবুল করে নাও সাহিনা বিবি শঙ্করপুর থেকে 50 টাকা বেনামিতে সর্বনগর থেকে 500 টাকা আল্লাহ বিনা সর্বনগর থেকে 100 টাকা এই করতে করতে শেষ বেলায় নিয়ামত সে তহতার পাড়া থেকে দিয়েছি 1 বস্তা সিমেন্ট হে মহান আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও ভাই জান বেনামির অনেকগুলো নাম 5, 10, 20, 50 করে দান করেছেন আল্লাহ সকলের দানকে তুমি কবুল করে নাও জোরে বলে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহ সকলের দানকে তুমি কবুল করে নাও সকলকে ঈমান হায়াত ও তৈয়বা দান করো আল্লাহ সকলকে বদলা দান করো আল্লাহুম্মা আমিন সুবহানাল্লাহ বেনামিতে 5000 টাকা দান করেছে তার মধ্যে নগদ 1000 টাকা বাকি ভাই সকল আল্লাহর দরবারে তার জন্য দোয়া করুন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহ তাকে তুমি কবুল করো আল্লাহ তাকে তুমি রহম করো আল্লাহ তার আহ্বানকে তুমি রহম করো আল্লাহ রিজিকে বরকত বানিয়ে দাও আল্লাহ সকলকে তুমি ইমানি হায়াতে তৈয়বা দান করো কি করে করিব দোয়া কিসের আগে সেই দোয়া মোর তরে বাতাইয়া দাও আল্লাহুম্মা আল্লাহ আবে বারাবানা বিদাইয়া দিও তার মনের বাসনা পবিত্র কোরআনে তুমি করেছো ইকরার মেরা সগাবে না কেউ রহমতে আমার তাই প্রতিশোধে বটে ভরসা রাখিয়া পাপ ক্ষমা চাইতেছি দুঃখর জড়িয়া ক্ষমা করে দিও গো পাকবিয়া রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম আমিন সুম্মা আমিন আল ইসলামকে তাদের পাঠান ভাইজান
একটা হাদিস আপনাকে শোনাবো। বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিসটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। সাহাবারা কেমন করে নবীকে মান্য করতেন, আমরা কেমন করে প্রাধান্য দিই রাসূলকে, এবং কেমন করে আমরা মূল্যায়ন করি এই দিনের আলোচনাকে। বাপীরা আমার, মা বোনে আমার, নবীনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন এতিম সন্তান তার বাড়িটাকে সোজা করার জন্য শুধুমাত্র জায়গাটা একটু আর হচ্ছিল, আর হয়ে যাওয়ার জন্য সামনে যে বাগান, খেজুরের যে বাগান ছিল, ওই বাগানটা একজনের যার নাম হলো আবুল বাবা। আবুল বাবা কি বড় হলাম, ও আবুল বাবা, তুমি যদি এই বাগানটার এই জায়গাটা একটু ছেড়ে দাও, তাহলে তিনের জায়গাটা প্রশস্ত ভাবে তার বাড়িটা করা হবে। আবুল বাবা শুনল না, বিশ্ব নবীর দরবারে অ্যাপ্লিকেশন করা হলো। আল্লাহর নবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি একবার বুঝিয়ে নসিহত করতে, তাহলে ওই বাগানটা জায়গাটাকে ছেড়ে দিলে এই এতিমের বাড়িটা সুন্দর করে বানা হবে প্রাচীর। বন্ধুরে আমার, আল্লাহর নবী নসিহত করলেন এতিমদের ব্যাপারে। বলো যদি ওই জায়গা থেকে ছেড়ে দেওয়া হয়, জান্নাতি আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জন্য সুন্দর একটি খেজুরের বাগানটাকে দান করে দেওয়া হবে। আবুল বাবা মানল না, আবুল বাবা গুরুত্ব দিল না। বন্ধুরা আমার, এই কথাটা সাহাবারা শুনে নিলেন। তার মধ্যে একজন সাহাবা, তার নাম হলো আবি দাহাদা। এই আবি দাহাদা আল্লাহর নবীর কাছে কনফার্ম হয়ে গেলেন। আল্লাহ রাসূলকে বললেন, ও নবীজি, আপনি একবার বলুন, সত্যিকারে যদি এতিমের জায়গাটাকে সাফ করিয়ে দিয়ে যদি বাড়িটা করা জায়গাটা দেওয়া হয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতে কি তাকে জায়গা দান করবে, এই খেজুরের বাগানটাকে জান্নাতে দেওয়া হবে। বিশ্ব নবী বলে, আমি নবী মুহাম্মদ, আমি অঙ্গী, আমি জামিনদার হয়ে গেলাম। জনতা হারোয়ার বাবর আলী ভাই আমার 15,000 টাকা দান করেছেন। জোরের সঙ্গে একবার বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ভাই, আমরা সবাই বসে আছি, শুধু তাকিয়ে আছি। আপনারা আমার থেকে অনেক বয়সে বড়, এরপরও আপনাকে আমি হুকুম করি নবীজি রবিও বাণী বলতে। এই জন্য আল্লাহ প্রশংসা জোরে তঙ্গে তুলে মুখরত করে বলুন আলহামদুলিল্লাহ। আমরা সবাই মুসলিম, আল্লাহ প্রশংসা করতে কেউ দ্বিধাবোধ করবো না। আরো একবার আল্লাহ প্রশংসা আলহামদুলিল্লাহ। বাবর আলী ভাই আমার 15,000 টাকা, আল্লাহ বাবর আলী ভাইয়ের দানকে কবুল করে না, জোরে বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আনসুর মান নাসারা দীনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইজান, আপনারা প্রত্যেকই যারা এসেছেন এই দরবারে পয়সা আপনারা পাঠান। ভাই, এইভাবে প্রত্যেকটা এক এক করে বলা কি সম্ভব? সবই তো বেনামি রয়েছে। একটা বলেন আর মোটামুটি নামগুলা, বেনামি নামগুলা বলা দরকার নাই। জি, যদি বেনামিতে নাম দিবে আমরা বলবো কেন? যাদের নাম আছে পলাশ, মদস, আলহামদুলিল্লাহ তিনি দিয়েছেন 3,000 টাকা। বলবেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মতিকুর রহমান সেন্টুর জননী বাসলামাই তিনি দিয়েছেন 2,000 টাকা। আবার বলবো আলহামদুলিল্লাহ। ডাক্তার আব্দুল আলী পাটগ্রাম থেকে তিনি দিয়েছেন 6,000 টাকা। ওই আল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ ভাইদের দানকে তুমি কবুল করো। এই দাতাদের দানের বিনিময়ে মাদ্রাসা চলবে। হাসিবুল শেখ সর্বনামল চায়ের দোকানি, চা বিক্রি করে গরিব মানুষ, তিনি দিয়েছেন 300 টাকা। আল্লাহ তার দানকে কবুল করে নাও। জাহাঙ্গীর শেখ, সফর শেখ সর্বনগরে তিনি দিয়েছেন 40 কিলো 1 মণ ধান। তৌহিদুর রহমান 5 গ্রাম দক্ষিণ মোড় থেকে 5,000 টাকা আলহামদুলিল্লাহ। জাবিবা বেওয়া মাশাআল্লাহ তিনি
দিয়েছেন আব্দুল হান্নান 5,000 টাকা, মুজিবুর রহমান নাজবিনা বস্ত্রালয় শান্তিপুর থেকে দিয়েছে 5,000 টাকা, দুলাল শেখ পাটগ্রাম থেকে দিয়েছে 1,000 টাকা, শামসাদ শেখ সর্বনগর থেকে দিয়েছে 10,000 টাকা আলহামদুলিল্লাহ, নাজিমউদ্দিন শেখ কচুবাড়ি থেকে দিয়েছে 2,000 টাকা, আব্দুল আজিজ রিনা মেডিকেল 5,000 টাকা, আমির বস্ত্রালয় কুতুবপুর থেকে দিয়েছে 5,000 টাকা, রমজান শেখ রমজান ফার্নিচার দিয়েছে 500 টাকা, বুলেট শেখ নিউ বুলেট শু সে দিয়েছে 5,000 টাকা মাশাআল্লাহ, মুকদ্দর পাটগ্রাম থেকে দক্ষিণমূর্তি 500 টাকা, মৃদুল শেখ ফ্যাশন কালেকশন মাশাআল্লাহ 500 টাকা, আনসার শেখ বাসন ভান্ডার দিয়েছে 50 টাকা, আবুল হাসনাত নীলু আবুল ফার্নিচার 500 টাকা, জাহাঙ্গীর আলী হাসিনা ফার্মেসি মাশাআল্লাহ তিনি দিয়েছে 1,000 টাকা, আফরোজ আলম মানিক ভৌদিয়া ফার্মেসি 5,000 টাকা দিয়েছে, আসগার আলী লাইফ অ্যান্ড ড্রাগ সে দিয়েছে 2,160 টাকা মাশাআল্লাহ, বাশিরুল হুদা বাচ্চু জি মাশাআল্লাহ তিনি দিয়েছে কত 500 টাকা, হাজার সগর মানে 1,000 সগর জানলে দান করে জগতে মসল দাদাদের নাম বুঝি এরা না হইল কবলকে নিয়ে নাও তুমি ঘেরা বলো আল্লাহ তোমার কাছে এ করি মোনাজাত বাড়াইয়া দিও খোদা ইমানি হায়াত ভুল ভ্রান্তি করা গাদি মাফ করে দিবে আল্লাহ তোমার কাছে এ পরিবার অনায়াসে পশিরাতে করে দিও পবিত্র কোরআনে তুমি এ করেছো হবে না কেমন আমাতে আমার তাই প্রতিশোধী প্রতি ভরসা রাখিয়া বাবু বাবা তাকে দেখি দু করে জড়িয়া আল্লাহ তোমার কাছে করি মোনাজাত বাড়াইয়ে দিন খোদা ইমানে হায়াত আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আনসুর মান নাসারা দিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাদেরকে তুমি সাহায্য করো আল্লাহ তাদের ব্যবসা বাণিজ্যে বরকত বাড়িয়ে দাও আল্লাহ তাদেরকে ইমানে হায়াতে প্রদান করো আল্লাহুম্মা আমিন। আবি দাদা বলেন নবী গো আপনি বলে দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা কি জান্নাতে আপন মজা খেজুরের বাগান বানিয়ে দিবে আল্লাহ রাসূল বললেন হ্যাঁ মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বানিয়ে দেবেন। আবুল বাবার সঙ্গে এই আবিদাহাদা কন্ট্রাক্ট করলাম বলে অবাবদা আবু দাদা বলে ও আবুল বাবা শুনে না এই জায়গাটাকে সোজা করার জন্য তুমি কত টাকা চাও আর কত মাল চাও শেষ পর্যন্ত বলা হলো যে কোনো কিছুতেই যখন রাজি হলো না তখন আবিদাহাদা বলল আমার বিরাট একটা বাগান আছে আমার বাগানের মধ্যে কূপ আছে আমার বাগানে একটি বড় বাড়ি আছে আমি যদি তোমাকে সবটাই যদি দিয়ে দিই আর এইটার বিনিময়ে যদি তুমি জায়গাটা ছেড়ে দাও শেষ পর্যন্ত আবুল বাবা রাজি হয়ে গেল রাজি হয়ে যাওয়ার পরে দান করে দিল আবুল বাবা বলে জান আমি দিয়ে দিলাম বলে আপনি বাগান বুঝে নেন আপনি বাড়ি বুঝে নেন আপনি কুয়া বুঝে নেন বাড়ির দরওয়াজায় বাগানের গেটে ঢুকে গেল আমি দাদা যাওয়ার পরে বলে ও অম্মে দাদা শুনে নাও সন্তানটাকে তুমি করে করে নিয়ে বেরিয়ে আসো আমি বাগান বিক্রি করে দিয়েছি আমি কুয়া বিক্রি করে দিয়েছি এত বড় বাড়ি আমি বিক্রি করে দিয়েছি অতএব আমাদের আর থাকা যাবে না তুমি সন্তানটাকে বের করে নাও আমি দাদা সন্তান নিয়ে উঠে দাদা বেরিয়ে চলে আসলেন বাচ্চারা আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলের কথা ওই ইয়াতীমকে জায়গাটা ক্রয় করে দেওয়ার জন্য সমস্ত পশু বাড়ি বাগান কোয়া সব দান করে দিলেন যে আল্লাহ আমার রিজিকের মালিক দুনিয়ায় কোথায় থাকবো
মালিক অতএব মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতে আমাকে জান্নাতে জায়গা দিবে। আল্লাহু আকবার। ওয়াজ কি হয়? বাদাম চলছে সাইড থেকে। জি আল্লাহ দরবারে 10টায় শেষ, তারপরে উনিও বলছেন যে আমি দিব কখন, দিবে কখন, দোয়া হবে কখন, আর লোক দিবে কখন। মাশাআল্লাহ আল্লাহর দরবারে আজকের মাজলিসে জি অবশ্যই শেষ হয়ে যাবে। 12 শতক জায়গা মাদ্রাসাতে দান করেছেন কে? সুবহানাল্লাহ, বেনামিতে। আচ্ছা ভাই, ছেড়ে আপনাকে জমি দিতে হবে না, বলেন আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ, 12 শতক। আজকে যিনি হিসাব দিচ্ছিলেন, অডিটর যিনি হিসাব দিচ্ছিলেন, মাশাআল্লাহ উনি বলেই দিয়েছেন সত্য কথা। আপনারা জায়গা দিন, মাদ্রাসাটাকে রিকনস্ট্রাকশন করে কোন জায়গা নতুন করে নির্বাচন করে সেখানে মাদ্রাসাকে উন্নয়ন ঘটাতে হবে। এই মাদ্রাসার উন্নতি হচ্ছে না, যার জন্য আল্লাহর কোন বান্দা 12 শতক জায়গা দান করলেন। আল্লাহ তার এই জমিনকে তুমি কবুল করে নাও, জোরে বলেন আমিন। আল্লাহ দু ভাই মিলে নাম না বলে আল্লাহর কাছে নামটাকে রেখে দিলেন। মানুষের কাছে গোপন পরিচয় রাখলেন। আমি আপনি কেউ বলতে পারবো না এ দাতা দুই ভাইকে, পিতা মাতার জন্য তারা এই মাদ্রাসাকে 12 শতক তারা 12 বিসমিল তারা 12 শতক তারা জায়গা দান করলেন। আল্লাহ তাকে তুমি জান্নাতে 12 শতক চেয়েও অধিক 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 নিয়ামত প্রাপ্ত জান্নাত তাকে তুমি দান করে বলেন আমিন। আল্লাহ তার পিতা মাতার জন্য দোয়া করি, হে মহান মালিক, হে মহান মুনিব, তার পিতা মাতাকে তুমি জান্নাতুল ফিরদাউস দান করো, জোরে বলেন আমিন। তাকে কবরে নাজাতের ব্যবস্থা করো, জোরে বলেন আমিন। আল্লাহ এই জমিনকে যারা আল্লাহর রাস্তায় কোরবানি করে দেয়, আল্লাহ তাকে তুমি জান্নাতের সুসম্পন্ন স্থানে ঠায় তাকে দিয়ে দিও, জোরে বলেন আমিন। পিতা মাতাকে কবরে নাজাতের ব্যবস্থা করে দাও আল্লাহ। পিতা মাতার আমল নামায় এই 12 শতক জমিকে তাদের লিখে দাও, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আনসুর মান নাসারা দীন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সোনালী 5 গ্রাম থেকে দিয়েছে 500 টাকা, বেনামিতে 10 টাকা, বেনামিতে 20 টাকা, বেনামিতে 10 টাকা, বেনামিতে 10 টাকা, বেনামিতে 50 টাকা। সিরাজুল সে দিয়েছে 500 টাকা, বেনামিতে 120 টাকা, বেনামিতে 20 টাকা। হাসিমউদ্দিন 20 কেজি ধান আলহামদুলিল্লাহ, বেনামিতে 50 টাকা, বেনামিতে 30 টাকা। এই বেনামি করতে 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 30, 10, 150, 50, 20, 20, 20, 100 টাকা দান করেছেন। আল্লাহ তাকে কবুল করা। সেই তাড়াতাড়ি আপনি কথা, আমি একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করবো। ভাই সকল, আমি আপনাদের মাঝে থেকে উঠে আসতে দেখছি না যে আপনারা একটু তাড়াতাড়ি করে দান করুন। মা বোন আপনাদের অনুদান এখনো এসে পৌঁছাই নাই। কেমন মা, মায়েদের মধ্যে চাদর পাঠিয়ে দেন, মায়েদের মধ্যে খাতা কলম পাঠিয়ে দেন। আশা করে দেন ইনশাআল্লাহ তাআলা মা আপনারা এই মহামূল্যবান এই সুবর্ণ সুযোগ আর জীবনে ফিরে পাওয়া যাবে না। এই জন্য এটা হয়েছে, আলোচনা হয়েছে, এটা বলে দেওয়া হয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা দরবারে ভাইজান আচ্ছা মুকিদ শেখ হসপিটাল মোড় থেকে দিয়েছে 2000 টাকা। আরো আল্লাহর একজন মান্দা এরা অংশী দান করেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাকে তার সাজায় খায়ের দান করো, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। জাকির হোসেন মাস্টার সাহেব তিনি দিয়েছেন 6000 টাকা। মাস্টার সাহেব 6000 টাকা দিল, সেঞ্চুরি করতে পারলো না, 10,000 দিতে পারলো না, মাস্টার তো। আকবর শেখ জনসেবা ফার্মেসি তিনি দিয়েছেন 500 টাকা। মাশাআল্লাহ, ব্যবসায়ীরা খুব সুন্দর দিচ্ছে। সিরাজুল শেখ জনপ্রিয় মিষ্টান্ন ভান্ডার 10,000 টাকা, আলহামদুলিল্লাহ। চাদর দোলা দোলে 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 মানে চাদর দোলা। মুদিখানা ভান্ডার দক্ষিণ মোড় থেকে দিয়েছে 500 টাকা। হাসিবুল শেখ মাশাআল্লাহ 1000 টাকা, বেনামিতে 500 টাকা। আফসোস শেখ তিনি দিয়েছেন দক্ষিণ মোড় থেকে 1000 টাকা। আকাল শেখ দিয়েছে 1000 টাকা। নাসির উদ্দিন পিতা মৃত্যু আব্দুর রব কুতুবপুর হতে
দিয়েছে 40 কিলো ধান। আল্লাহ তার এই ফসলে বরকত দাও, আল্লাহ তাকে পরিশোধন করো, আল্লাহ তাকে তুমি বদলা দান করো, আল্লাহ তার পিতা মাতাকে তুমি জান্নাতুল নসিব করো, আল্লাহ তার কবরে আযাবকে আল্লাহ তুমি মাফ করে দিয়ে শান্তির ঘুম পাড়িয়ে দাও, আল্লাহ আমিন। আব্দুল মাতিন শেখ 5 গ্রাম লক্ষ্মীপুর থেকে দিয়ে 2000 টাকা, সমীরুল শেখ 500 টাকা, সিপন শেখ 2000 টাকা, বরজা রাজ বাহার আলী রাজু লেখ ভাই আমার মোটামুটি দান করেছেন 10,000 টাকা, আলহামদুলিল্লাহ। বেনামিতে 100 টাকা, 50 টাকা, 50 টাকা। আবুল মাসুদ সর্বনগর থেকে দিয়েছে 2000 টাকা। হাজার সরকার বাড়ি হাজার সগর বাড়ি হাজার সগর জানবি না জানা করে জগতে মশর দাদাদের নাম বুঝি এলানো হইল ওগুলো করিয়ে নাও তুমি হেরা বদ কি করে করিব দোয়া কিসের রাজি হও সেই তো আমার তরে বাতাইয়া দাও আল্লাহ তোমার কাছে করি মোনাজাত বাড়াইয়া দিল খোদাই মানে হায়াত আল্লাহুম্মা ওয়া আল্লাহ আবেওয়ালা পানা বিদাইয়া দিও মন মনের বাসনা ইসমাইল শেখে দেখো এতকি মন হতে 500 টাকা দিল শোনো বাগদাতে ওই মতো একমন দিয়ে গেল ধান কবুল করিয়ে নাও তুমি সুবহান নিকলাল নামে দেখো বাংলাদেশ তোমার 50 টাকা দিল শোনো পরোয়ার বেনামির দান তুমি করো কবুল 100 টাকা দিল দান শোনো সরোয়ার আব্দুল সাদেক দেখো এ সাহেব নাম হতে 3000 টাকা দিল শোনো বাগদাতে সিন্ধু শেখ নামে দেখো এ বাংলাদেশ তোমার 10 ধান দিল শোনো সরোয়ার সুলতান নামে বাংলা এ বর্তমানে ছিল সেও 30 টাকা দিয়ে ধন্য হয়ে গেল সাজানার ছেলে দেখো বড় জান জগজ হতে 1000 টাকা দিল শোনো বাগদাদে রাব্বে কুল নামে দেখো বাংলাদেশ তোমার 1000 টাকা দিল শোনো সরোয়ার বেনামিরি গান তুমি করো খবর 500 টাকা দিল শোনো পরোয়ার রমজান নামে দেখো এ বাংলাদেশ তোমার 20 কিলো ধান দিল শোনো সরোয়ার আরো বড় দোয়া করি তাদের জন্যতে সুখের জিন্দেগানি দিও তোমরা ভগবানে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহ তাদের দানকে তুমি কবুল করে নাও আল্লাহ তাদেরকে তুমি মানে হায়াতে তৈয়বা দান করো আল্লাহুম্মা আমিন। ভাইজান যতগুলো লোক আছেন যার যা পকেটে আছে মাদ্রাসা দিয়ে যান, মাদ্রাসাকে চাঙ্গা করতেই হবে, মাদ্রাসার উন্নয়ন ঘটাতেই হবে। মাদ্রাসার সরকার আমরা এই মাদ্রাসাকে এই মসজিদকে ইসলাম স্মৃতি সৌধকে দুনিয়া থেকে মিটিয়ে দেওয়ার জন্য ফ্যাসিজমরা উঠে পড়ে লেগেছে। সুতরাং আর দেরি নয়, আল্লাহ দ্বীনকে আবারও এই জমিনে মজবুতি আনার জন্য রাত দিন মেহনত করে নিজের মাল নিজের জাহান সমস্তটা কোরবানি করতে হবে। আল্লাহ অনেক সম্পদ আমাদের দিয়েছেন, একটা সম্পদ পৃথিবীতে থাকবে না, সব চলে যাবে। যদি আল্লাহর দরবারে জমা দিয়ে যান সেটাই আপনার জমা হবে। ভাই রে এই দুনিয়ার আশা মিটে না, হাই গো এই দুনিয়ার আশা মিটে না। মাটির বাড়ি মাটির দেহ, মাটির বাড়ি মাটির দেহ, কিসের এত বাসনা। হায় রে এই দুনিয়ার আশা মিটে না, হায় গো এই দুনিয়ার আশা মিটে না। কত সাদের ঘর বাঁধিলাম সাদের বাবু চরে, সে ঘর চমর উড়িয়ে দিল সর্বনাশা ঝড়ে। আমি সাদের বেলায় বসে কান্দি, সাদের বেলায় বসে কান্দি, লইয়ে বুকে বেদনা। হায় এই দুনিয়ার আশা মিটে না,
হাই গো এই দুনিয়ার আশা মিটে না। কত সাধের ঘর বাঁধিলাম সাদের বানচরে, সে ঘর তোমার মরিয়ে দিল সর্বনাশ ঝরে। আমি সাদের বেলাই বসে কান্দি লইলি বুকে বেদনা, হাই রে এই দুনিয়ার আশা মিটে না। হাই গো এই দুনিয়ার আশা মিটে না। মাটির বাড়ি মাটির দেহ কিসের তো বাসনা, হাই রে এই দুনিয়ার আশা মিটে না। বাবা জীবন মা বোনেরা, আপনাদের আল্লাহ তাবারক ওয়া তাআলা দরবারে এই মহামূল্যবান সম্পদ থেকে আপনারা কুরবানি করুন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা কতটা আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ভালোবাসি। এই ভালোবাসা নদীর যদি দেখতে হয়, বিশ্ব নবীর সাহাবীদের পরে নজর আপনাকে করতে হবে। যে সাহাবারা নবীজির মুখের কথাটা একবার ফিরে আসার সাথে সাথে তারা আমল করার জন্য তারা প্রতিযোগিতা শুরু করে দিত। আমার বন্ধুরা আমার, শুধু তাই নয়, মেয়েদের মধ্যে নবীজি এমন ভাবে আলোচনা করতেন, মেয়েরা নবীর আলোচনায় তারা প্রভাবিত হয়ে আল্লাহ দরবারে রাসূলের দরবারে তারা প্রাণ উজাড় করে আল্লাহ দরবারে তারা দান করে দিত। বিশ্ব নবী আমার ঈদুল ফিতর কিংবা ঈদুল আযহা সালাত আদায় করে তিনি ঈদগাহের ময়দানে লাঠি টানিয়ে মেয়েদের মাঝে লাঠিতে ভর দিয়ে গিয়ে গেলেন। লাঠিতে ভর দিয়ে বক্তব্য রাখতে শুরু করলেন। ইয়া মাসান নিসা, হে মহিলা দলেরা, তোমরা সদকা করো, দান খেরাত করো, কেননা আমি দেখে এলাম অধিকাংশ মেয়েরা তারা জাহান্নামের আগুনে দাও 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 করে পড়তে আছে। যদি তোমরা দান খেরাত করো, এর বিনিময়ে তোমরা যদি সংযমশীল হও, আর মালের বিনিময়ে আল্লাহ জান্নাত খানাকে লুটে নেওয়ার জন্য তোমরা যদি অবরন্ত পরিশ্রম করে, তাহলে তোমরা আল্লাহ দরবারে তোমরা দান ও খয়রাত করো, তবে জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচতে পারবে। বন্ধুরা আমার, বাবা জীবনেরা আমার, নবীজির কথা মোতাবেক ওরা কেউ বা তাদের কানেরটা খুলে দিল, কেউ বা গলাটা খুলে দিল, কেউ বা হাতের পালাটা খুলে দিল। আল্লাহ রাসূলকে দান করে দেয় শুধুমাত্র জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য। ও জননী মা, একটা কথা আপনি মনে রেখে দিন, নারীদের অনেক ইবাদতে তাদের ঘাটতি হয়। মাসে মাসে যখন তাদের ঋতু আসে, মাসে মাসে যখন তাদের হাইজ হয়, তখন তাদের নামাজগুলো পড়া লাগে না, নামাজ তাদের মাফ হয়ে যায়। বন্ধুরে আমার, কিন্তু ওই নারীটার স্বামীর কোনো হাইজ হয় না, ওই নারীটার হাজবেন্ড, ওই নারীটার ওই নবীর কোন স্বামীর কোন রকমের
বাপের কোন নামাজ, বাপের কোন রাস্তা নাই। অতএব ওই স্বামী তার চেয়ে বেশি ইবাদত এই দিনগুলোই করে বসে। অর্থাৎ যে সময় তোমার ইবাদত মাফ হয়, সেই সময় তোমার স্বামীর ইবাদত করে নাই। তুমি ওই সময় ইবাদত থেকে বঞ্চিত হলে তোমার কোনো কি সঞ্চয় হলো না। এই জন্য তোমার স্বামীর ওই জায়গায় এগিয়ে যাওয়ার জন্য, ওই স্বামীর ঘাটতিটা পূরণ করার জন্য, তোমার হায়েদের ঘাটতিটা পূরণ করার জন্য, তোমার মৃত্যুর মুভমেন্টের সময়টাকে পূরণ করার জন্য আল্লাহ রাসূল বলেন তোমরা বেশি বেশি করে দান ও খায়রাত করো। আবার বলা হয়েছে জিকির, আজকাল তাসবিহ, তাহমিদ তোমরা ওই হালাতেও তোমরা করতে পারবে যেটা তোমার আমল নামাতের বিবদ্ধ হবে। ও জননী মা, ও জননী বাবা জীবন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে চরম একটি সুযোগ দিয়েছেন। আপনি যদি দুনিয়া ছেড়ে চলে যান আর কোনদিন ফিরে আসবেন না। আপনার এই সুযোগ সুবর্ণ সুযোগ, এই এত সুযোগ লাভবান সুযোগ, লাভবান সুযোগটাকে আপনি হারাবেন। অতএব আসুন আপনারা দান ও খায়রাত করেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল বলে তোমরা দান ও খায়রাত করো। এই জন্য তারা দান খায়রাত করতে করতে নবীজির কাছে পরিপূর্ণ করে দিল। আল্লাহ নবী বললেন বেলাল রে তোমার চাদরখানা নিয়ে এসো। বেলাল চাদরখানা নিয়ে এলো। বেলালের চাদরে আল্লাহ রাসূলের সামনে নারীরা দান করতে 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 চাদরখানাকে পূর্ণ করে ফেলল। শুধুমাত্র তাদের বাবাদের ঘাটতির কারণে, শুধুমাত্র তাদের জাহান্নাম থেকে বাঁচার জন্য জননী মা, জননী ভাই, বাবা জীবন ও আমার বন্ধুগণ, সুপ্রিয় সদা মণ্ডলী, আল্লাহ দরবারে আপনাদের এগিয়ে আসুন এবং আল্লাহ নৈকট্য লাভ করে নিন। গোলাম রসুল পাথরডাঙ্গা থেকে 200 টাকা, বেনামিতে 100 টাকা, বেনামিতে 30 টাকা, বেনামিতে 30 টাকা, বেনামিতে 100 টাকা, বেনামিতে 10 টাকা, বেনামিতে 100 টাকা। ইমরান শেখ 50 টাকা, বেনামিতে 20 টাকা, ফের বেনামিতে 20 টাকা। জুয়েল শেখ মৃত্যু, আব্বার নামে দিয়েছে 50 টাকা। আল্লাহ তার আব্বাকে তুমি কবরে শান্তির ঘুম পাড়িয়ে দাও, জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও, তার বাপের কবরকে আল্লাহু আমিন। আব্দুর রব দিয়েছে 200 টাকা, বেনামিতে 100 টাকা। সুখচাঁদ শেখ দিয়েছে 200 টাকা এবং 1 মণ ধান। আসাদুল শেখ 50 টাকা, জাক্কার শেখ 100 টাকা, বেনামিতে 100 টাকা। মোহাম্মদ মুরাদ আলী বিলাল হজবিবি জায়গা থেকে 500 টাকা। ইসলাম 10 টাকা, বেনামিতে 100 টাকা, বেনামিতে 10 টাকা। সুলেমান 50 টাকা। দিলবাগ শেখ বিধি মিস্ত্রি 420 টাকা। আলহামদুলিল্লাহ। ওই নামে বেনামিতে আল্লাহ তাবারক ওয়া তাআলা দরবারে যাদের জন্য প্রার্থনা হলো, আমি বলেছি মনে এটা টাটকা গরম গরম এখন ডবল হবে না, ডবল হবে। বেনামিতে 300 টাকা। আলহামদুলিল্লাহ। সাদিয়া সে দিয়েছে 100 টাকা। সাদেক শেখ নাগপুর থেকে দিয়ে 500 টাকা। আরজান চক জাফরাবাদ থেকে দিয়েছে মাত্র 1000 টাকা। ওরফে ইবাদুল মাশাআল্লাহ বেনামিতে দিয়েছে 70 টাকা। ফায়েদ শেখ ভাতকলিয়া থেকে দিয়েছে কাটা গড়িয়া জি দিয়েছে 100 টাকা। তৈমুর দিয়েছে 500 টাকা। মেহেরবান বিবি আল্লাহ সে দিয়েছে 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহিন্না, আল্লাহুম্মা বারিক আলাইহিন্না। আল্লাহ তাদেরকে কবুল করে নাও। কালাম শেখ দক্ষিণ মোড় পোল্ট্রি দিয়েছে 1000 টাকা। কোথায়? ও সাদিয়া না না 500 টাকা। কালাম শেখ দক্ষিণ মোড় পোল্ট্রি দিয়েছে 1000 টাকা। বেনামিতে 500 টাকা। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সকল বাণী
হাজারো শতর দান দিনে দান করে জগতে বুঝি এরা ন হইল কবুল করিয়ে না তুমি বলা কি করে করিব তোমরা কিসে না সেই দোয়া মর করে বাতাইয়ে দাও আল্লাহ তোমার কাছে করে মোনাজাত বাড়াইয়া দিয়ে খোদাই মানে হায়াত পবিত্র কোরআনে তুমি করেছো এক রাত মেরাছো করে না কেউ রহমতে আমার তাই প্রতিশোধী বলি এ ভরসা রাখিয়া বাপ বাঁচাইতেছি তো গড়ে জড়িয়া আল্লাহ তোমার কাছে করি মোনাজাত বাড়াইয়া দিয়ে খোদাই মানে হায়াত রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম আমিন আমিন সুম্মা আমিন সময় কাছে এসেছে পরামর্শ নিয়ে চলে আসতে হবে সময় কাছে এসেছে ভাই সকল ভাই বাবা জীবন মা বোনেরা আর দেরি নয় আল্লাহ তাবারক ওয়া তাআলার নৈকট্য মুছে দেওয়ার মধ্যে এসেছে এই মুহূর্তে মহামূল্যবান অর্থ আপনি আপনার এই মাদ্রাসায় পাঠিয়ে দেবেন জেনে রাখবেন এই মাদ্রাসা মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা এ আপনার সর্বাঙ্গীন কামনায় আপনার জন্য আল্লাহর জান্নাতের পথ সুগম হবে এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আপনি এগিয়ে আসুন আদায় করছি মাদ্রাসা জলসা করছি না 5 গ্রাম মাদ্রাসা আচ্ছা আচ্ছা যাই হোক আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা আপন নিজের তাকওয়া নিজের পরহেজগারিতা এটাকে আমরা মহান রবের কাছে প্রমাণ করিয়ে দেব আল্লাহ আমাদের আমলে আখলাকে আমাদের হায়াতে জিন্দেগিতে আমরা যেন মহান রবকে সন্তুষ্ট করতে পারি ভাই সকল আমি যেটা আপনার কাছে বলছিলাম এই হাদিসের প্রতি আপনারা আমল করুন নবীজির সাহাবারা প্রাণ উজাড় করে নবীজির দরবারে তারা দান ও খায়রাত করে দিতেন এমন করে যে তারা তাদের বাড়িতে কিছুই রাখতেন না রাখতেন শুধু আল্লাহ আর আল্লাহ রাসূল এই ভরসায় তারা দান ও খায়রাত করে দিতেন এর হাদিস আপনার সামনে শোনাই কত সুখে সমৃদ্ধি পৃথিবী আপনারা সংসার করেন ভাইজান আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলকে যখন মক্কা থেকে কাফেররা বিতাড়িত করে দিল আবু জাহাল আবু লাহাব উতবা শাইবা আবু সুফিয়ান তালিরা বিশ্ব নবীকে তাড়িয়ে দিল নবীজির উপরে রাশি চালু করে দিলাম বিশ্ব নবী আমার কাবার কাছে সে সাক্ষাৎ করে নিলেন বলে কাবা আমি তোমার কাছ থেকে বিদায় নিলাম আমাকে তোমার খেদমত করতে দিল না আমাকে তোমার সেবা করতে দিল না অতএব তোমার কাছ থেকে আমি বিদায় নিলাম আল্লাহ যদি চান তাহলে আবার ফিরে আসবো এবং তোমার খেদমত করব প্রাণ ভরে ভাইরা আমার বন্ধুরা আমার বিশ্ব নবী চলে গেলেন আলীকে বললেন আলী তুমি আমার বিছানায় শুয়ে যাও হযরত আলী শুয়ে গেলে আল্লাহ রাসূল মক্কা থেকে চলে গেলেন মদিনা সঙ্গে যারা হিজরত করল সঙ্গী যারা সঙ্গীর সাথী হিসাবে বিশ্ব নবীকে যারা আপন অভিভাবক বলে মেনে নিল তারা নবীজির সঙ্গে তারা ওই মদিনার পথে চলে গেল আমার বন্ধুরা আমার মক্কা থেকে মদিনার রাস্তাটা কত রাস্তা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমি আব্দুল কবির আমাকে 18 বার আপ্যায়ন করিয়েছেন সেই রাস্তায় যতবার যাই মনে পড়ে যায় নবীজি
আল্লাহু আকবার। এই রাস্তা দিয়ে বিশ্ব নবী আমার হেঁটে গেছেন। আমরা গাড়িতে ঘোরাতে যাই, তাই তো আমরা ক্লান্ত হয়ে যাই। ওই যুগের কাফেরেরা আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা বিশ্ব নবীর উপরে এমন একটা নীতিমালা চালু করে দিল, এমন কানুন চালু করে দিল যে নবীকে সেখান থেকে তারা বিতাড়িত করল। আল্লাহ নবী চলে গেলেন, সঙ্গে সাহাবারা চলে গেলেন। যাবার পরে পরে বিশ্ব নবী একজন মুহাজিরকে ডাকলেন, যার নাম হলো আব্দুর রহমান মিনা। বন্ধুরা আমার, আর একজন আনসারকে ডাকলেন। মুহাজির বলা হয় যারা হিজরত করেছিল মক্কা থেকে মদিনায়, অর্থাৎ তাদেরকে বলা হয় মুহাজির। আর নবীর দলকে, সাহাবাদেরকে, রাসূলকে যারা যাদের জান এবং মাল দিয়ে যারা সাহায্য করেছিলেন তাদেরকে বলা হয় আনসার। আল্লাহ রাসূলকে ডাকলেন। لما قدم المدينة آخى رسول الله صلى الله عليه وسلم আল্লাহর নবী আব্দুর রহমান বিন আর এই আনসার সাহাবীর আনসারের সঙ্গে ভ্রাতৃত্ব বন্ধন করে দিচ্ছেন, ভাইচারা সৃষ্টি করে দিচ্ছে। ও আজকে আর হয় রে। অবশ্যই মমিনাবাদ থেকে 50 টাকা, খায়রুল আলম সাহেবনগর থেকে 50 টাকা 40 কেজি ধান, বাঘা সাহেবনগরের বাঘারে বাঘা 100 টাকা। মাশাআল্লাহ, নাম রেখেছে আমার ভাইয়ের দোস্তের নাম রেখেছে। জি ভালো নাম আছে, বাঘারে নাম ভাই জানেন না? আরে জানি না, ভালো করে বাঘা। আব্দুল গাফফার পুরো শান্তিপাড়া 40 কিলো ধান, মুস্তাকিম সাহেব নামে 50 টাকা, সাইফুর শেখ কবদারপাড়া থেকে 20 কেজি ধান, শারজুল শেখ রসুলপুর থেকে 100 টাকা এবং 10 কিলো ধান। আলহামদুলিল্লাহ, বেনামিতে 70 টাকা, বেনামিতে 50 টাকা। কলম শেখ সাহেবনগর থেকে 200 টাকা এবং 40 কিলো ধান। আজরাফুল 50 টাকা। আতিফুর রহমান 5 গ্রাম শান্তিপাড়া থেকে 1000 টাকা। আলহামদুলিল্লাহ। আয়াত শেখ শান্তিপাড়া থেকে 20 কেজি ধান। সিরাজুল শেখ ভোটবিবি ডাঙ্গা 20 কেজি ধান। জিমাম সর্বনগর থেকে 200 টাকা। আরজাদ হোসেন শান্তিপাড়া থেকে 100 টাকা। 1, 2, 3, 4টে বেনামিতে দিয়েছে 100, 200, 3 আর 300 আর 50, 400 টাকা। আল্লাহ তাদের দামকে তুমি কবুল করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তাড়াতাড়ি করেন ভাই, সময় শেষ হয়ে গেছে। এটা বলে দেন, হ্যাঁ আচ্ছা। সফরিদ ফকিরপুর থেকে আল্লাহ 700 টাকা। না রে, 100 টাকা আরেকজনের নামই রেখে দিয়ে 700 টাকা। আরে ফকিরপুরের গরিব মানুষ সফরিদ ভাড়া দিয়েছে 100 টাকা। ইসমাইল শেখ রসুলপুর থেকে দিয়েছে। আচ্ছা 100 টাকা। তসলিমা খাতুন শ্রীরপুর থেকে আবার 20 কেজি ধানও দিয়েছে। আবার কৃষ্ণপুর থেকে 40 কেজি ধান। আচ্ছা, যেগুলো নাম লেখা না বেনামি। নৌসাদ শেখ 50 টাকা, বেনামিতে 20 টাকা, 100 টাকা, 100 টাকা। মকতুব শেখ কচু বাড়ি থেকে দিয়েছে 100 টাকা। নেককার শেখ সর্বনগর 10 কেজি ধান। জি সেলিম শেখ চুপর থেকে দিয়েছে 40 কিলো ধান। আশরাফ শেখ দিয়েছে 20 টাকা আর 40 কেজি ধান। আশরাফ শেখ দিয়েছে চকরা খাবার থেকে 100 টাকা 20 কেজি ধান। মনিরুল হক চুপর থেকে দিয়েছে 500 টাকা। আলহামদুলিল্লাহ। মুজিবুর রহমান সাহেব থেকে 100 টাকা 20 কেজি ধান। বাদরে আলম 15 কিলো ধান হরপিলাকা থেকে। আবেদুদ্দিন শেখ 100 টাকা। তমিজুদ্দিন শেখ 100 টাকা। উজির বেরুন থেকে 100 টাকা। নেজামুদ্দিন শেখ যুবর থেকে 20 টাকা 20 কেজি ধান।
আর বাকি বেনামিতে একজনে 100, 150, 100 টাকা আলহামদুলিল্লাহ। আলী হোসেন নগদ 100 টাকা। আব্দুল্লাহ হজরত টাকা থেকে তবদার পালানো হয় 10 টাকা আর 5 কিলো ধান। বেনামিতে 50 টাকা, বেনামিতে 50 টাকা, বেনামিতে 100 টাকা। নওশাদ শেখ ঘরবি টাকা থেকে দিয়ে 10 কিলো ধান। ফজিবুর শান্তিপাড়া থেকে 200 টাকা। হযরত মান্নান শেখ সরকারাবাদ থেকে দিয়েছে 2000 টাকা আলহামদুলিল্লাহ। সুখচাঁদ শান্তিপাড়া থেকে দিয়েছে 50 টাকা। মহরম শেখ 100 টাকা। আব্দুল গাফফার ভাই চুপর থেকে দিয়েছে 1000 টাকা। আবু তাহের শান্তিপাড়া থেকে দিয়েছে নগদ 50 টাকা 10 কিলো ধান। বেনামিতে 50 টাকা, বেনামিতে 30 টাকা। সাদেকুল 50 টাকা, বেনামিতে 200 টাকা। রহমত তবদার পদে দিয়েছে 10 কিলো ধান। হেলাল রাজেশ মিষ্টির দোকান দক্ষিণ মোড় হতে দিয়েছে 500 টাকা। জি ভাই আর আছে নাকি? আর নাই ভাই, সকল দোয়া বলুন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আনসুর মান নাসারা দীন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরওয়ারদিগার আলম যাদের নাম এলান হলো মাওলা, তাদের দানকে তুমি কবুল করে নাও আল্লাহ। তাদেরকে ইমানে হায়াত দাও আল্লাহ। তাদেরকে তুমি পরহেজগার বানাও। পরওয়ারদিগার আলম তোমার দরবারে দোয়া করি আল্লাহ এদের জীবনে বরকত বাড়িয়ে দাও আল্লাহ। এদেরকে ইমানে হায়াত দাও আল্লাহ। মুমিন মুত্তাকি বানিয়ে দাও। মেয়েদের বাক্স থেকে টোটাল 2060 টাকা। নাম বলতে হবে নাকি? না না সব শেষ? আচ্ছা যাও, মেয়েদের বাক্স থেকে 2060 টাকা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কে আছে? সবগুলো হয়নি ঘোষণা? একটাও হয়নি কি? বলছিলেন কি এতক্ষণ ধরে? এত নাম বলতে গেলে তো 8 ঘন্টা লাগবে। আর বেনামের ওদের নাম বলার বা কি দরকার? প্রথমটা বললেই হয়। সামাইল শেখ 80 কিলো ধান। কালিমউদ্দিন শেখ 15 কিলো ধান। ইব্রাহিম 40 টাকা। শামসাদ 10 টাকা। এই করতে করতে অনেক নাম এসেছে, যাদের নাম বলা হচ্ছে না রাগ করিয়েন না। রসুল 50 টাকা। আফরাহিম 100 টাকা। মোলাজউদ্দিন শেখ 40 কিলো। আল মাসুদ শেখ দিয়েছে 40 কিলো ধান আলহামদুলিল্লাহ। এই করতে করতে অনেকগুলো নাম এসেছে। মোজাম্মেল ফজল রহমত বেনামিতে কোরবান শেখ, শীষ মোহাম্মদ, আব্দুল রকিব, আব্দুল ওয়াহিদ, বাইনুদ্দিন মল্লিক, সামাদ শেখ, ইফতার শেখ। 1 কুইন্টাল ধান 10 কেজি ধান 20 কেজি 20 কেজি 40 কেজি 20 কেজি এই করে 20 কেজি 100 100 110 50 50 করতে করতে অসংখ্য দান এসেছে। আল্লাহ সকলের জন্য দোয়া করি সকলের দানকে তুমি কবুল করে নাও। আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাইজান আমরা দেরি করব না, খুব তাড়াতাড়ি যাদের দানগুলো আছে পাঠিয়ে দেন। হাজার 1500 টাকা। ইসরাফিলের 20 কেজি ধান। খাদেম শেখ 2100 টাকা। কাদেম শেখ দিয়েছে 500 টাকা। মানিক শেখ 1 ঘন্টা। হযরত শেখ শান্তিপাড়া থেকে 2000 টাকা। 40 কিলো ধান। বেনামিতে 130 টাকা। মুস্তাকিম চোখ জাফরাবাদ থেকে দিয়েছে 20 কেজি ধান। বাইরের আমিনি শান্তিপাড়া থেকে নিয়েছে 40 কিলো ধান। চাদরুল শেখ সর্বনগর থেকে 20 কিলো ধান। মোরসালিম 20 কিলো ধান। তমিজউদ্দিন 20 কিলো ধান। মাফিজউদ্দিন চোপর হতে 40 কিলো অর্থাৎ 1 মণ ধান। শাহজাহান শেখ 10 কিলো ধান। এলবাস শেখ চুপর থেকে দিয়েছে 15 কেজি ধান আলহামদুলিল্লাহ। বদর আলী বেনামিতে 1000 টাকা। বদর শেখ
20 কিলো ধান, চাঁদ মোহাম্মদ উজিরপুর থেকে দিয়েছে 40 কিলো ধান, গাঞ্জিল সে 200 টাকা, বেনামিতে 1000 টাকা, মজিদ 200 টাকা, নসরত আলী 100 টাকা, তালিম শেখ 200 টাকা। আই সকলের দান যাদের বলো। আমি আমার সংক্ষিপ্ত সময় দিতে যাচ্ছি, এখনো বক্তা আসেনি। ভাই আল্লাহ তাবারক ওয়া তাআলা দরবারে আপনাদের জন্য যত দোয়া দেওয়া হলো, আপনাদের কাছে বারবারই চাওয়ার জন্য বসেছি আমি। কেউ বাদ যাবেন না, মা বোন ও ভাই বোন বাবা জীবন, আপনারা অতি সত্তর আপনাদের সম্পদগুলোকে পাঠিয়ে দেন। আল্লাহর রাস্তায় আপনি দান করুন। এখানে সন্তান, মা, বাবা, স্বামী, বেটি, খালা, ফুফু, পৃথিবীর যারাই চলে গেছে তাদের কবরে আগুন নামাতে নিকি লিপিবদ্ধ করিয়ে দেওয়ার জন্য আপনি মহা মূল্যবান দান পাঠান, তাদের কাজে লাগবে। মানুষ মরে গেলে একজন ওয়ারিস তার আমল নামায় নেকি ভরপুর করে দিতে পারে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সুযোগটা রেখেছেন। হে আমার মা, হে আমার ভাই, হে আমার বাবা জীবন, আল্লাহ তাবারক ওয়া তাআলা দরবারে এতক্ষণ আপনাদের সামনে যত আলোচনা রাখলাম, যা বললাম তা আপনারা আমল করুন। যত জনের জন্য দোয়া দিলাম, আল্লাহর কাছে দোয়া সকলেই বলুন, আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তাদেরকে তুমি বদলা দাও, আল্লাহ তাদেরকে ইমানে হায়াতে তৈয়বা দান করো, আল্লাহ তাদেরকে তুমি রিজিকে বরকত ভরিয়ে দাও। সকল